গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? ইপি ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন সন্ধ্যা স্টার্ট করছি। আজকে হচ্ছে সেটুদার মেয়ের জন্মদিন। তো আমি আর তোমাদের দাদাভাই যাব সেটুদাদের বাড়িতে, অনুষ্ঠান বাড়িতেই হবে। তো সোনামার এটা 5 বছরের জন্মদিন, অন্নপ্রাশন হয়েছিল ছোট করে। তো জন্মদিন ওদের 5 বছরের আগে করতে নেই আমাদের মতো, তো সেই জন্য আজকেই অনুষ্ঠানটা করে নিচ্ছে। তো ওদের বাড়িতেই অনুষ্ঠান হবে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে প্রচণ্ড গরম। এখন যাই শাড়ি বার করছি মনে হচ্ছে এটা পরলেই গরম লাগবে, ওটা পরলেও গরম লাগবে। তো দেখা যাক, একটা শাড়ি বার করেছি, সেই শাড়িটা ছোটি ভাই আমাকে গিফট করেছিল অ্যানিভার্সারিতে। তো তখন থেকেই জিজ্ঞেস করে পূজা এটা পরেছো, আমি বলি পরিনি। তো আজকে ভাবলাম যে সেই শাড়িটাই পরি, ছোটি ভাই অনেক করে বলে পরার জন্য, একটা কপার সিল্ক। ঠিক আছে চলো, এখন আমি রেডি হব, একটু পরে রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আর সবাই তো আসবে, ওখানে গিয়ে সবাইকে দেখাবো, চেষ্টা করব দেখানোর সবাইকে। তো চলো, হ্যাঁ, সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা। না, আসছে, বললো আসবে। দেখো ঝটপট করে রেডি হয়ে গেছি, রেডি হলাম আর কারেন্ট চলে গেল, রেডি হতে গেলাম আর কারেন্ট চলে গেল। তো যা করে রেডি হলাম, ভাগ্যিস তানিশা গেছিলো, তানিশা টর্চ নিয়ে দাঁড়িয়েছিল, আমি রেডি হলাম। এই যে বৌদি এসেছে, এই বাবাই তো আসবে না, এই মৌয়ের নাম, মৌ তো নাম ভুলে গেছি, দেখ মৌ তো। আর তানিশা সুশান্ত গেছিল আমাদের বাড়িতে, আর তানিশা ঢুকলো, কারেন্ট চলে গেল, একদম মেয়েটা মেকআপ টেকআপ নষ্ট করে আমি লাস্টে চশমা পরতেও ভুলে গেলাম। চলো বার্থডে গার্লকে একটু দেখি আসি। বার্থডে গার্ল, এই যে বার্থডে গার্লের মাম্মি। মামির এখনো সাজা হয়নি, যা এবার সেজনে, কারেন্ট চলে গেছে আর কি করবে। তো এই দেখো বাইরে সোনামা ওর পিসিমশাইয়ের সঙ্গে ফটো তুলছে, আর তারপরে সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়েছিল কেক কাটার জন্য, বাচ্চা বাটি প্রত্যেকটাই। আর দেখো কি মিষ্টি লাগছে। আর ওদের সেদিনকে ড্রেস করছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু যেহেতু ওর জন্মদিন ছিল সেই জন্য ও পুরো ব্ল্যাক পরেনি, ও অ্যাশ কালারের পরেছিল, আর বাকিরা সব পরেছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ওর বাবা মা সবাই, দাদা। আর ওর দাদার পাঞ্জাবিটার সাথে বাবার পাঞ্জাবিটা পুরো ম্যাচিং, মানে সেটুদার ছেলে এক পরেছিল। তো চলো এইবার মনে হয় কেক কাটা হবে। আর সবাই এত চিৎকার করছিল না, মানে কি বলবো, আর ওইটুকু জায়গার মধ্যে যেন মনে হচ্ছিল ঘরেতে মানে বক্স বাজছে, মানে বাচ্চাদের গলার আওয়াজই বক্সের মতো হয়ে গিয়েছিল। আর এই যে সেটুদার সেই বিখ্যাত হাসি, আর নীল জামা পরা হচ্ছে সেটুদার বাবা কাকু। তো পিছনে সবাইকে দেখিয়ে দিলাম, মৌ তানিশা সবাই ছিল। আর এই যে এখানে কেক কাটা হবে এবার, চলো।
পকোড়া দিয়ে আচ্ছা আচ্ছা দেখেছো মা সোনামাটাকে দেখেছো? আজকে সোনামাটার জন্মদিন, এটা আমাকে দিতে কাজ। মাথা নিচে করতে বলিনি তো, তুলতে পারছি না ঘুরে দাঁড়া দেখি সবাই একটু তাকাও, দেখি এনে হেলান দিয়ে এখানটা একটুখানি সবাই তাকাও। দেখেছিস প্রমাণগুলো? এই যে সুভাষিসদা পাপাইদা, এই দাড়ি পরে বৌদি পিছনে ছবি তুলে নি। ঠিক করে খেয়েছো তো? একদম দারুণ দারুণ, দুর্দান্ত খাওয়া আমি দাওয়া। এখনো খাইনি সেটা সরে এলাম খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না। তো চলো, এখন বাজে রাত্রির 2টো, এখন আমরা ডিনার করতে বসেছি। কেউ ছিল না, শুধু আমরা এই কজনই ছিলাম। তো মেনুতে ছিল ডিমের টেবিল, চানা মশলা আর কচুরি, ফ্রায়েড রাইস, চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো চলো, খাওয়া দাওয়া করে অনেক রাত হয়ে গিয়েছিলো সেদিনকে বাড়ি আসতে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন। সেদিনকে বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, সেই জন্য আর বেশি ব্লগ বাড়াইও নি। আর সন্ধ্যা থেকে প্রচুর ভিড়ভাট্টার জন্য কিছুই সেভাবে তুলতে পারিনি, একটুখানি জায়গার মধ্যে অনেকটাই অসুবিধা হচ্ছিলো। তো চলো, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ খুব ভালো থাকবেন।